দেখতে দেখতে কিন্তু কুরবানি ঈদ চলে আসলো। তার উপলক্ষে আমাদের ফ্রিজগুলো আজ পরিষ্কার করে নিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজ সকাল সকাল ঘুম থেকে ওঠার পর আমাদের ফ্রিজগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এর পাশাপাশি আজ অনেকগুলো কাপড় চোপড়ও ধুয়ে নিলাম। সব কিছু কাজকর্ম শেষ করে আবিদা তাসফিলের জন্য আমি এখানে দুটো ডিম, পেঁয়াজ কুচি, লবণ দিয়ে ভালোভাবে মেখে গরম তেলে ভেজে দিলাম ওদেরকে খাওয়ার জন্য। আজ সকালে ফ্রিজ ধোয়ার কারণে সকালে নাস্তা বানানো হয়নি। গতকালকের ভাত ছিল, সেই ভাত দিয়ে আবিদ আর তাসফিল ডিম ভেজে দিলাম, ওরা সকালে নাস্তাটা খেয়ে নেবে। আবিদ আর তাসফিল ডিম খেতে অনেক পছন্দ করে, সেটা ডিম ভাজা করে দিই বা ডিম ভুনা বা ডিমের কোনো তরকারি, ওদের ডিম হলেই হয়ে যায়। এই জন্য ওদেরকে আমি ডিম ভেজে দিলাম। তারপর সকালে ওরা অনেক মজা করে দুজনেই সকালের নাস্তাটা খেয়ে নিল। তারপর আমরাও এর পাশাপাশি ডিম ভাজা দিয়ে সকালের নাস্তাটা খেয়ে নিয়েছিলাম। সকালে নাস্তা খাওয়া দাওয়া শেষ করে দুপুরে রান্নারও আয়োজন শুরু করে দিলাম। আজ দুপুরে যা যা রান্না করব সব কিছু আমি কাটাকুটা করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এখন আমি রান্না করতে বসিয়ে দিলাম। প্রথমে আমি একটা কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর কিছু পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে ভেজে এখানে আমি ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। ঢেঁড়সটা দিয়ে এর সাথে পরিমাণ মতন লবণ দিয়ে আমি প্রথমেই ঢেঁড়স ভাজিটা করে নিলাম। ঢেঁড়স ভাজি খেতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, এই জন্য আজ বেশি করে একটু ঢেঁড়স ভাজি করে নিয়েছি। দেখুন ঢেঁড়স ভাজিটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে। ঢেঁড়স ভাজিটা রান্না করার পর আমি এখানে মাছ তরকারি রান্না করব উস্তা আলু দিয়ে। তার জন্য প্রথমে কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর পেঁয়াজ কুচি দিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন কিছু পরিমাণ পানি দিয়ে সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে দিব, যেমন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ। সব কিছু একসাথে দেওয়া হয়ে গেলে ভালোভাবে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেলে তারপর আমি এখানে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো ভালোভাবে আমি মশলাটার সাথে মিশিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। দেখুন দেখতে দেখতে কিন্তু আমার মাছটা ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন মাছ কষানোর মশলাটা দেখতেও কত সুন্দর দেখাচ্ছে। মাছটা ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর আমি একটা পাতিলে মাছগুলো নামিয়ে রাখবো। এখন আমি একই মশলাতে আমি কিছু আলু কেটে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে কিছু পরিমাণ পানি দিয়ে দিব, যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় এবং ভালোভাবে কষানো হয়ে যায়। দেখতে দেখতে কিন্তু আমার আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং কষানো হয়ে গেছে। তারপর আমি এখানে তরকারির জন্য পরিমাণ মতন করে ঝোল দিয়ে দিব। ঝোলটা বলক আসার পর আমি কষানো মাছগুলো দিয়ে দিব। এখন ভালোভাবে মাছ এবং আলু অনেকক্ষণ জাল করে নেব। পানিটা কিছুক্ষণ কমে আসলে তারপর আমি এখানে উস্তাগুলো ভালোভাবে সিদ্ধ করে নেব। আমরা উস্তা তরকারি এভাবেই রান্না করে থাকি, সবার শেষে উস্তাটা দিয়ে থাকি যাতে উস্তা তরকারিটা কোনোভাবে তিতে না হয়। এই জন্য আমরা সবার লাস্টে উস্তাটা দিয়ে তরকারিটা নামিয়ে নিই। দেখুন আমি কিন্তু এখন উস্তাগুলো দিয়ে দিব। উস্তাটা দিয়ে ভালোভাবে এখন সিদ্ধ করে নিতে হবে। তারপর আমি শেষে কিছু জিরার গুঁড়ো দিয়ে মাছের তরকারিটা নামিয়ে নেব। দেখুন মাছের তরকারিটা দেখতে কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে, খেতেও কিন্তু মজা হয়েছিল। কিছু কিন্তু তিতেও হয়নি। উস্তাটা আজ অনেক মজা হয়েছিল খেতে। আমার বাবা, মা, দাদি সবাই অনেক মজা করে উস্তা তরকারি দিয়ে দুপুরে খাবার খেয়েছে। অনেক মজা হয়েছিল উস্তা তরকারিটা। উস্তা তরকারিটা রান্না করার পর আমি কচু তেলে দিব। বাবা কিছুদিন আগে একটা কচু নিয়ে এসেছিল। আমরা কিছুদিন আগে কিন্তু কচু শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেয়েছি। আজ আমি কচুটা সিদ্ধ করে পাটাতে বেটে এটাকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তার জন্য প্রথমে আমি কচুটা সিদ্ধ করে নিয়েছি, তারপর পাটাতে ভালোভাবে কচুটাকে বেটে এক সাইড করে রেখে দিয়েছি। এখন আমি একটা কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর কিছু পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এর পাশাপাশি চিংড়ি মাছ, আদা রসুনের পেস্ট দিয়েও আমরা অনেকক্ষণ ভেজে নিয়েছি। এখন কিছু পরিমাণ পানি দিব। পানিটা দিয়ে সব ধরনের গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব, যেমন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ। সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। দেখুন মশলাটার কালারটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে। আমার কিন্তু মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, উপরে কিন্তু তেলটা বেশি উঠেছে। তারপর এখানে আমি কচু বাটাটা দিয়ে দিব। কচু বাটাটা দেওয়া হয়ে গেলে মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটাকে অনবরত নাড়তে হবে, না হলে নিচে দিয়ে লেগে যেতে পারে। এটাকে ভালোভাবে অনেকক্ষণ জাল করে আস্তে আস্তে জাল দিয়ে এটাকে নাড়াচাড়া করে শুকনো শুকনো করে জাল করে নিতে হবে। দেখতে দেখতে আমার কচুটাও রান্না করা হয়ে গেল। এই ছিল আজ আমাদের দুপুরে রান্নাবান্নার আয়োজন। তারপর আমরা দুপুরে সবাই একসাথে বসে দুপুরের খাবারটাও খেয়ে নিয়েছিলাম। এই ছিল আজ আমাদের সারাদিনের একটা ফুল ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন, লাইক, ফলো, সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।